আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি ফেরদৌস, আমি থাকি নোয়াখালীতে। সবাইকে স্বাধীন মুক্ত বাংলাদেশে স্বাগতম, সবাইকে অভিনন্দন। বিশেষ করে আমাদের ছাত্র সমাজ, যারা একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিল। এই আন্দোলনে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, সবার জন্য শোক কামনা করছি। যারা মারা গেছে তাদের যেন আল্লাহ তাআলা রুহের মাগফিরাত করে, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করে, আমিন। আর যারা আহত হয়েছে তারা যেন খুব ভালোভাবে সুস্থ হয়ে যায়। তো স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই বাক্যটা ছোটবেলা থেকেই শুনে আসছি। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, খুব খুশি লাগতেছে। একটা স্বৈরাচার সরকার ধ্বংস হয়েছে, নিপাত হয়েছে, অনেক খুশি হয়েছি। যাক, সেই সরকারকে পতন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি কখনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না, কারণ রাজনীতি আমার পছন্দ না, আমি করতাম না। কিন্তু ভালো লাগা, খারাপ লাগা, সত্য মিথ্যা, এটা তো অন্তপক্ষে বোঝার ক্ষমতা আছে। যে সরকার চলে গেছে আমি তাকে নিয়ে কি বলবো? সেই সরকার কি করেছে, কি খারাপ করেছে, কি ভালো করেছে, সেটা আপনারা ভালোই জানেন। তো আমি কখনোই মন থেকে ঘৃণা করতাম, যেটা সত্য কথা। অনেকগুলা কারণে, নির্বিচারে মানুষ মারা, যে ঘটনা, একটা ঘটনা যেরকম পিলখানা হত্যাকাণ্ড, সাগররুনি হত্যা, এরকম অনেক নাম না জানা অনেক অনেক ঘটনা আছে যেগুলা মনে নাই। ব্যাপার হচ্ছে যে একটা ঘটনা ঘটলে কিছুদিন মনে থাকে, তারপর স্বাভাবিকভাবে ভুলে যায়। কিন্তু ঘটনা যখন ঘটে তখন এই ডিজিটাল যুগে সবগুলাই আর্কাইভ হয়ে থাকে, এটা আবার বের হয়ে আসে। তো আমরা একটা স্বাধীন দেশে আছি, এইখানে ছাত্রদের আন্দোলনের কারণে আমরা যেই স্বাধীন দেশটা পেয়েছি, সাথে সাথে আমাদের বাংলাদেশের সর্বত্র জনগণ সবাই একেবারে শ্রমজীবী, তারপর চাকরিজীবী, প্রশাসনের লোক, চাকরি, বিভিন্ন, আমি কথা গুছিয়ে বলতে পারি না, লোক যেভাবে সর্বত্র মানুষ রাস্তায় নেমে যুদ্ধ করেছে, সেই যুদ্ধে আমরা সবাই বিজয় হয়েছি। কিন্তু বিজয় হওয়ার পর আমাদের বাংলাদেশের সম্পদ আমরাই নষ্ট করতেছি। তো এই সম্পদগুলা কে নষ্ট করতেছে? কিছু 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 মানুষ, জানি না সেই মানুষগুলা কে, কিন্তু যে মানুষগুলা এই সম্পদগুলা ধ্বংস করতেছে, তাদের কারণে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিশ্ব মিডিয়াতে। আর এখানে আমি প্রায় খবর শুনতেছি যে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের বাড়িতে হামলা করা হচ্ছে। এগুলা কে করছে, কেন করছে? যেই করতেছে এই কাজগুলো ঠিক করতেছে না। একটা কথা মনে রাখবেন, যারা হামলা করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ধর্ম, ওর ধর্ম হয়তো হিন্দু, আমার ধর্ম মুসলমান, কিন্তু আপনি একটাবার খেয়াল করে দেখছেন তার রক্ত যেরকম লাল, ঠিক আমার রক্ত লাল। কি কারণে, কি কারণে তাদের ধর্মের মধ্যে হামলা দেওয়া হবে? এগুলা ঠিক না। আপনারা এগুলা থেকে সম্পূর্ণ বের হয়ে আসেন। যারাই করতেছেন, বুঝে করতেছেন কিনা, না বুঝে করতেছেন আমি জানি না, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা করতেছি। ওরা আমাদের ভাই, ওরা আমাদের দেশের জনগণ, ওরা আমাদের সম্পদ। আমি যতটুকু জানি এই কোটা আন্দোলনে 8 জন হিন্দু ভাই মারা গেছে। তো তারা কিসের জন্য যুদ্ধ করছে? তারা তো আমাদের সাথে যুদ্ধ করছে। তারা কি চিন্তা করছে ধর্ম নিয়ে? তারা তো, যে এটা এটা মুসলিমদের যুদ্ধ, আমি যাব কেন? এটা সর্বত্র মানুষের যুদ্ধ ছিল। তারা নামছে, নেমে তারা প্রাণ দিয়েছে। এখনো দেখছি যে অনেক হিন্দু ভাই প্রতিবাদ করতেছে। কালকে আমি একটা ভারতীয় চ্যানেলে একটা লাইভ টক শো দেখছিলাম। ওইখানে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে,
ও হিন্দু, ও প্রতিবাদ করতেছে যে বাংলাদেশে কি হচ্ছে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিন্তু ওকে কথা বলার সুযোগ দিচ্ছে না। কিন্তু ও যতটুকু পেরেছে সে প্রতিবাদ করছে। তো ভারত আমাদের প্রতিবেশী দেশ, ওরা আমাদের বন্ধু দেশ, আমাদের ওদের প্রয়োজন আছে, ওদেরকে আমাদের প্রয়োজন আছে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভালো খারাপ মিলাই তো মানুষ, ওদের মধ্যে কিছু মিডিয়া আছে বা যারা সামান্য ব্যাপারটাকে অনেক বড় করে দেখে, তো ওরা এটা অনেক বড় করে বিশ্ব মিডিয়াতে পাবলিশ করতেছে যে বাংলাদেশি হিন্দুদের প্রতি অত্যাচার হইতেছে। কিন্তু হয় তিল করে ফেলে তাল। তো এটার জন্য আমাদের করণীয় কি? এটার জন্য আমাদের করণীয় হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমাদের হিন্দু ভাই, বৌদ্ধ, খ্রিস্টান যে আছে না কেন তাদেরকে আমরা প্রোটেক্ট করা, তাদের সাথে আমরা থাকা। এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আমিও চেষ্টা করতেছি আমার এলাকায়, যেটা সত্য কথা, আমি আমার জীবনের সবচেয়ে বড় অংশ কাটিয়েছি হিন্দুদের সাথে। আমি যে জায়গায় আছি ওই জায়গার নাম ছিল কুড়িপাড়া। আমি ওইখানে 18 বছর ছিলাম। আমার হিন্দু ভাই বোনদের সাথে আমার কখনো তর্ক হয়নি, মারামারি হয়নি। ওরা আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো জানে, আমি ওদেরকে ভালো জানি। এবং আমার জীবনে বেস্ট ফ্রেন্ড সে হিন্দু। তো আমি যখন শুনছি যে সরকার পদত্যাগ করছে, তখনই মিষ্টি পাওয়া যাচ্ছে না। আমরা 3-4 বন্ধু মিলে রাব্বি, শিমু, সবুজ সহকারে আমরা মিষ্টি দোকানে গেলাম, মিষ্টি পাই না। একটা দোকান 3 কেজি মিষ্টি পাইছি। এখনো পর্যন্ত ডিক্লেয়ার দেয়নি যে সরকার পদত্যাগ করছে, কিন্তু আমরা শুনছি। সেই শোনার প্রেক্ষিতে আমরা ওই দোকান থেকে 3 কেজি মিষ্টি নিয়ে আমরা কুড়িপাড়াতে যাই। গিয়ে উল্লাস করতে করতে সবার যতটুকু পারছি, 3 কেজি মিষ্টি, কয়টা বা মিষ্টি যতটুকু পারছি দিছি। ওরা এত আতঙ্কে আছে, আমি যখন বলতেছি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, ওরা ভয়ে দরজা বন্ধ করছে। কিন্তু পরে যখন বুঝতে পারছে যে না, আমি মিষ্টি দেওয়ার জন্য আসছি, তারা হাসি মুখে মিষ্টিগুলো নিল। এবং তাদেরকে বলছে যে আপনারা কোনো চিন্তা করিয়েন না, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের মন্দির আমাদের মন্দির, আমরাও এটাকে রক্ষা করব। আমরা সব সময় ওদের মন্দিরে গিয়ে চেষ্টা করছি যে যেন কোনো হামলা না হয়, এবং মোটামুটি ভাবে সফল হয়েছি। এখনো পর্যন্ত কুড়িপাড়াতে ওই রকম ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাই ঘটে নাই। তো এইভাবে আমার মতে প্রত্যেকটা মানুষ এগিয়ে আসা দরকার। আর আমি যেখানে এই যে বিভিন্ন আওয়ামী লীগের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, আমি মনে করি এগুলা ঠিক না। মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কারো ঘরে আগুন দিও না, জুলুম করিও না, এরকম অনেকগুলা কথা বলছিল। তা আমাদের ধর্মে এগুলো শিখায় নেই। তো যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি কোনো ভুল করে থাকে, দেশের পরিস্থিতি শান্ত হবে, আইন শৃঙ্খলা ইনশাল্লাহ ভালো হবে, তারা বিচার করবে। কি দরকার আমি বিচার করার কে? আমি বিচার করার কে? আমরা বিচার করার কে? আমার কথা হচ্ছে এখানে। তো কখনো আইন নিজের হাতে তুলে নেবেন না, কখনো হিংসা দিয়ে কিছু জয় করা যায় না। ও একটা কথা বলি, আমি কুড়িপাড়াতে যে মানে আওয়ামী লীগ মোটামুটি ভাবে তাকে সবাই চেনে, সে আওয়ামী লীগ আমি নাম বললাম না। আমি যখন মিষ্টি বিতরণ করছি, সে বাসা থেকে বের হয়ে আসছে। আসার পর আমি তার মুখে মিষ্টি তুলে দিছি। কই, আমি তো তার সাথে হিংসার তো কোনো কিছু দেখাইনি, বা আমার সাথে যারা ছিল তারা তো হিংসার তো কোনো কিছু দেখায়নি। তাকে, তার বোনকে, তার পিচ্ছি একটা ছেলেছে, তাকেও মিষ্টি তুলে দিছি। এটা হচ্ছে আনন্দের বহিঃপ্রকাশ। হিংসা করে কি লাভ হবে? সেও তো আমাদের দেশের মানুষ। হয়তো সে ভুল করছে, সে ভুল শুধরে যাবে, এবং সে বাংলাদেশের জন্য হয়তো বা কোনো কিছু করতে পারবে। কোনো জীবনে কিন্তু মানে ছোট না। আর জীবন এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই কারো জীবন নেওয়া ঠিক না। তাই আমি আপনাদেরকে বলতেছি, কারো জীবন নিয়ে খেলা করবেন না,
কারো সম্পত্তি নষ্ট করবেন না, তারপর হিংসাত্মকভাবে কিছু করবেন না। সে আপনার ক্ষতি করেছে, ক্ষতিটাকে এভাবে পুষিয়ে রাখবেন না। মনে রাখবেন, ক্ষমা হচ্ছে সর্বোত্তম, ক্ষমা হচ্ছে সর্বোত্তম। তাই ক্ষমা করে দেওয়া ভালো। আর সে যদি কোনো দোষ করে থাকে, আইন শৃঙ্খলা যখন ঠিক হবে, বাংলাদেশ যখন ঠিক হবে, তখন সে আইনিভাবে তার বিচার করা হবে। ইনশাআল্লাহ আমি আশা করি বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ দুর্নীতিমুক্ত হবে, এবং কি পুলিশের কাছে, আইনের কাছে গিয়ে মানুষ যেন সুন্দরভাবে সেবা পায়, সেটাই আশা করি। বাংলাদেশের তো সর্বক্ষেত্রে দুর্নীতি। ইনশাআল্লাহ সরকার যে আসুক না কেন, সেই ক্ষেত্রে একটা ভিডিও করার ইচ্ছা আছে, সেটা সরকারকে নিয়ে, ভবিষ্যৎ সরকারে কি করবে না করবে, তো সেটা সামনে বলবো নিজের বুদ্ধি থেকে যতটুকু পারি। তো এখন হচ্ছে যে আমাদের আমরা যেভাবে পারি আমরা সবাই মিলেমিশে থাকি, দেশটাকে সুন্দর করে গড়ে চেষ্টা করি। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা, অনেক হয়েছে, পড়াশোনার অনেক বিঘ্ন ঘটেছে, এবার মন দিয়ে পড়াশোনা করো। দেশটাকে তোমরাই গড়তে হবে, দেশটাকে তোমরাই গড়তে হবে। তোমরা দেখিয়ে দিয়েছ যে দেশটাকে কিভাবে একটা অন্যায়ের প্রতিবাদ করতে হয়, এবং কি তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরাই সব সময় এগিয়ে নিবে। আমরা চাই যে আমাদের দেশও উন্নত বিশ্বের মতো একটা দেশ হোক, যে দেশে কোনো মারামারি থাকবে না, দুর্নীতি থাকবে না। ইনশাআল্লাহ তোমাদের ছাত্রদের মধ্যে সামনে নেতৃত্ব দিবে, সামনের প্রধানমন্ত্রী হবে, এটাই আশা করি। তাই তোমরা মন দিয়ে পড়াশোনা করো, এটাই তোমাদের কাছে অনুরোধ। আর মানুষের সেবা করবা সব সময়। আর কি বলবো, ও এখানে একটা কথা বলে রাখি, হিংসাত্মক জিনিসটা দেখেন, আমি আমার নোয়াখালীর কথা বলি। নোয়াখালীতে আন্দোলন হয়েছে, কিভাবে হয়েছে দেখেছি, চোখের সামনে দেখেছি। আন্দোলন সাপোর্ট করছি, কিন্তু কখনো ভাঙচুর সাপোর্ট করিনি। আমার সামনে আমার পৌরসভা শেষ হয়ে গেছে, আমার চোখের সামনে, আমার চোখের সামনে আমার চৌমুহনী ধ্বংস হয়ে গেছে। খুবই খারাপ লাগছে। আমার কিছুই করার ছিল না, কিছুই করার ছিল না। খুব কষ্ট লাগছে, মনের অজান্তে চোখে পানি চলে আসছে। এগুলা তো আমার সম্পদ, এগুলা তো আমাদের সম্পদ, কেন এগুলা ভাঙতেছে? যাক, ওই সময় যে পরিস্থিতি, আমি কাউকে বাধা দেওয়ার ক্ষমতা নাই, এবং কি আমি শুধু দেখেছি। যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত রাস্তায় ছিলাম আমি, আমার ফ্রেন্ড রাব্বি, সবুজ, রঞ্জু, তারপর এরকম আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, এবং কি আন্দোলনকে সহমত জানিয়েছি, কিন্তু ভাঙচুরকে সহমত জানায়নি। যাক, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কি 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 বাংলাদেশ! যাক, যখন সরকারের পতন হলো, কিছুক্ষণ উল্লাস করলাম, তখন আন্দোলনকারীরা ছিল, আর আমরা চৌরাস্তার এলাকার মানুষ বলতে আমরা কয়জনে ছিলাম, মানে আমাদের চৌরাস্তার ওই রকম মানুষ ছিল না যারা স্থানীয়। যাক, যখন জানতে পারছে যে কারেন্ট চলে গেছে, সরকারের পতন হয়ে গেছে, সরকার পালিয়ে গিয়েছে, তখন দেখলাম আমাদের চৌরাস্তার সব নেতারা এসে এবার তারা মাইকে ভাষণ দিচ্ছে। তো আমি ব্যাপারটা দেখে মুসকি মুসকি হাসলাম। আচ্ছা যাক, সেটা কোনো ব্যাপার না, দিল। কিন্তু পরে দেখতেছি ওই যে সেই আগের প্রতিশোধ, যে আওয়ামী লীগ এটা দখল করে রাখছে, তার টার্মিনাল দখল করে রাখছে, টার্মিনাল, আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে, টার্মিনাল দখল করছে, আবার টার্মিনালকে উদ্ধার করা দরকার, আবার টার্মিনালকে সে দখল করলো। তো লাভ হলো কি? একজন দখল করে খেয়ে শেষ করলো, আবার তুমি এসে দখল করতেছো। এটা বাংলাদেশ? এটার জন্য সাধারণ ছাত্ররা এত আন্দোলন করছে, আজকে তাদের ফসল তোমরা গিয়ে এভাবে তোমরা আছো তোমাদের পার্সোনাল, ব্যক্তিগত হিংসাত্মকমূলক কাজ করার জন্য। এইগুলা কি ঠিক? এগুলা ঠিক না। তো ইনশাল্লাহ যে যখন সরকার গঠন হবে, সরকার এগুলাকে ঠিক করে ফেলবে। আমার কথা হচ্ছে, কোনো হিংসার কোনো কিছু দরকার নেই। আমরা সবাই হাসি খুশি থাকতে চাই, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, যেন সবাই সুন্দর মতো চলতে পারে। ও, এখানে আমার একটা কথা মনে পড়ে গেল। ভারতীয় মিডিয়াতে দেখলাম যে, আমি তো কথা মানে এক পর্যায়ে